যে ঘটনার স্থিতিতে ছিলাম, যে শিশু ধর্ষণের কথা বলা হচ্ছিল, ওই ব্যাপারটা আমরা পরে কথা বলি। সারা দেশে আগুন জ্বলে উঠছে, চট্টগ্রাম রণক্ষেত্র। কারণ একের পর এক শিশু ধর্ষণের খবর আসতেছে। গত 7 দিনে 5 জন শিশু, মিরপুরে 7 বছরের একজন, সিলেটে 4 বছরের, ঠাকুরগাঁয়ে 4 বছরের, মুন্সিগঞ্জে 10 বছরের, চট্টগ্রামে 4 বছরের, সবাইকে ধর্ষণ করা হয়েছে। নির্মমভাবে রামিসাকে হত্যা করা হয়েছে। 2019 থেকে 2021 এই 3 বছর আইন এবং সালিশ কেন্দ্রের হিসাবেই প্রায় 2778 জন শিশু ধর্ষণের শিকার, যা গত 10 বছরের মোট সংখ্যার প্রায় অর্ধেক। 2020-এ 1018 জন শিশু ধর্ষণের শিকার হয়েছিল হাসিনার আমলেই। আমরা তো 5 জন দেখে হাহাকার করতেছি, তাই না? দেখেন কত কত সংখ্যায় ধর্ষিত হয়েছে। তার মানে ধরেন প্রায় প্রত্যেক 2 দিনে 3 জন করে শিশু ধর্ষিত হইতেছে। ভিকটিমদের বয়স দেখলে স্তম্ভিত হয়ে যাইতে হয়। 49 ছিল 0 থেকে 6 বছরের, 94 জন ছিল 7 থেকে 12 বছরের। চিন্তা করতে পারেন, 103 জন কিশোরী। গত 10 বছরে অন্তত 318 জন শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। হাসিনা মায়া কান্না করতেছে, ওর নাকি খুব কষ্ট হইতেছে, ওর আমলে সবচেয়ে বেশি হয়েছে। দেখেছেন, এইটার তো একটা সামাজিক রাজনৈতিক একটা কারণ আছে, কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এই সবগুলো ঘটনা মিলে কিছুদিন ধরে কিছু ঘটনা ঘটতেছে। আমি এক এক করে আপনাদেরকে বলতেছি। শিলং সালাউদ্দিনের একেবারে মাটিতে হুতায় দিছে। দেখেন পাবলিকে ভুয়া ভুয়া করতেছে চারপাশে ঘিরে ধরে। দেখেছেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যে 3 মাস আগে দায়িত্ব নিছে, যে কিনা ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে কিনা একজন বিশিষ্ট ইন্ডিয়ান মাল, তারই অবস্থা জ্ঞান। শুধু তাই না, গত পরশু মিরপুর বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ যে দাবরানি খাইছে তা অবিশ্বাস্য। ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতেছে পুলিশ আর পাবলিকে পিটাইতেছে। হাসিনার পুলিশ দাবরানি খাইছে 3 টার্মের পরে, আর বাংলার লুথার কিং এর পুলিশ দাবরানি খাইল 3 মাসের মধ্যে। রামিসার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা দেশে হইতেছে বিক্ষোভ। দেখেছেন, তারা স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে। তাদের দাবি, তারা দ্রুত রামিসা হত্যার বিচার চাই। কারণ হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের পাশবিক ধর্ষণের পর হত্যাকাণ্ড, এই ধরনের ঘটনা যদি দ্রুত বিচার না হয়, তাহলে এই ধরনের ঘটনা সারা দেশব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটতে থাকবে। যার কারণে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দ্রুত বিচার চায়। এর মধ্যে বাইট স্কুলের ছাত্ররা রণক্ষেত্র বানাইলো। দেখেন, চেয়ারম্যান অপমান করেছে এক ছাত্রীকে, সে ছাত্রী আত্মহত্যা করেছে। দেখেছেন কি অবস্থা করেছে চেয়ারম্যানের। রাইট স্কুলের চেয়ারম্যানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। উদ্ধার করতে গেলে ব্রাইট স্কুলের চেয়ারম্যানকে শিক্ষার্থী অভিভাবকরা এভাবে মারধর করেন এবং পুলিশ উদ্ধার করতে গিয়ে হিমশিম খান। চট্টগ্রামে কিন্তু কোনো রাজনৈতিক দল নামে নাই, নামছে সাধারণ মানুষ। আমি খোঁজ নিয়ে জানছি, লীগের পোলাপান কিছু ঢুকিছিল এই চান্সে, ওরা তো চান্স নেবেই। কইছিলাম বিএনপি রে যা আসেন ডলা দিয়া ওগরে ওগরে আপার কাছে পেটে দিই না, তখন ওদের ভোট লাগবি, ভোট এখন খাও মারা। এই শিলং সালাউদ্দিনের সব হ্যাডম ফুস করে নিবে গেল। দেখেছেন, এরপর উই আর মন্ত্রণালয় চালাবার পারবি। সে স্টেডিয়ামে যায়, ভুয়া ভুয়া স্লোগান উঠে। সে ভিকটিমের বাসা যায়, ভুয়া ভুয়া স্লোগান ওঠে। তার পুলিশ খায় দাবরানি, উই শেষ।
রাস্তায় আজ থেকে সিলং সালাউদ্দিনের পদত্যাগের দাবি শোনা যাবে। আমি কয়ে দিলাম, দেখেন আজকে থেকে শুনবার পারবেন। মানুষ উৎসাহ সহকারে সাপোর্ট দিবি। আর এটা সিলং সালাউদ্দিন অ্যাচিভ করিছে জুলাইয়ের সাথে গাদ্দারি কইরা। মানুষ হেভি বিলা হয়ে আছে ওর উপরে। ওকে পাইরা ফেলতে পারলে মানুষ মহামজা পাবি। এক সপ্তাহ অন্তত 5টা আলাদা ফ্রন্টে সরকারের কর্তৃত্ব চ্যালেঞ্জ হয়েছে, আর এইটা ক্ষমতা নেওয়ার 3 মাসের মধ্যে। এখন দেখেন সরকার একা। ইউনূস সরকার কিন্তু এমন বেড়াঝাড়া করে ফেলে নাই। আমি কইতেছিলাম এই সরকার জনগণের সমর্থন হারাইতেছে দ্রুত, তার ভিজুয়াল সিগন্যাল পাইতেছেন এখন সবাই। দেখেছেন বাংলার লুথার কিং দেশে ফিরে কইছিল নাগরিকের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করবে। এটা ছিল তার সেন্ট্রাল স্লোগান। এটা নিদারুণ ভাবে ব্যর্থ হয়েছে। যাই হোক, আমাদের শিশুদের জীবন কেমনে নিরাপদ রাখবো সেটা নিয়ে আলাপ করি। আমরা যদি ডেটা দেখি তাহলে দেখবো মাত্র 3.5% ধর্ষণ মামলা আদালত পর্যন্ত যায়, এবং এর মধ্যে মাত্র 0.37% মামলায় শাস্তি হয়। 0.37, 1%ও না, 0.5%ও না। মানে প্রত্যেক 10,000 ধর্ষণে মাত্র 37 জন শাস্তি পায়। 10,000-এ 37 জন, বাকি 9,963 জন মুক্ত। অপরাধ করলে ধরা পড়বে না, আর ধরা পড়লে শাস্তি হবে না। এই জন্য রামিসার বাবা বলছে আমি বিচার চাই না। বিচার করেন নাই আপনারা। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখে তো নেবেন? পারবেন না। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধাওয়া করে চলে যাবে। শেষ, শেষ। এটা শুনেছেন 2024-এর জুলাই আগস্টের পর সরকার বদলাইছে 2বার, 1বার না। কিন্তু আদালত, পুলিশ, উকিল এই কাঠামো এটা বদলায় নাই। 15 বছরের অবিচারের যে মেমোরি, যে স্মৃতি জনতার মনে আছে, অপরাধীর মনেও আছে। সেই জন্য রামিসার বাবা বলে আমি বিচার চাই না, আর যে অপরাধী সে অপরাধের পর অপরাধ করেই যায়। আমাদের বিচারের হার 100% করতে হবে। বিচারের এডিটেড ফুটেজ প্রচার করতে হবে, রায় হবে প্রকাশ্যে। বাংলাদেশে বাঙ্গুদের মধ্যে একটা ধারণা আছে দ্রুত বিচার মানে অবিচার। শুনেন সিলং সালাউদ্দিন কি বলে। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা। শুনেছেন আমেরিকায় 6 মাসের মধ্যে অধিকাংশ বিচার সম্পন্ন হয় কেমনে? বাংলাদেশে কেন 5 থেকে 7 বছর লাগবে? আসিয়ার মৃত্যুর পর তদন্তের সময়সীমা 30 দিন থেকে কমায় 15 দিন করছে, এবং বিচার শেষ করার সময়সীমা 180 দিন থেকে কমায় 90 দিন করছে। 90 দিনের মধ্যে বিচার করতে হবে সবগুলো কেসের। মামলা কেন দেরি হয় জানেন? আসেন সেটা একটু দেখি। ফরেনসিক ক্যাপাসিটি সবচেয়ে জরুরি, এবং এটা নিয়ে কেউ কথা বলে না। বাংলাদেশের ন্যাশনাল লেভেলে একটাই ডিএনএ ল্যাব আছে, ঢাকা মেডিকেলের NFDPL। 2006 থেকে মার্চের 2025 পর্যন্ত প্রায় 35,000 স্যাম্পল আসছে 10,885টা মামলা থেকে। 35,000 স্যাম্পল 10,885টা মামলা থেকে। তার মানে একটা মামলা থেকে 3টার মতো স্যাম্পল আসছে, যার মধ্যে 65% হইতেছে ধর্ষণের মামলা। সিআইডির একটা আছে আলাদা। এই দুইটা দিয়া পুরা দেশের কাজ চলে। ফলাফল কি? 2024-এর শেষ পর্যন্ত 789টা মামলার তদন্ত আটকায় আছে শুধুমাত্র ডিএনএ রিপোর্টের জন্য। তাইলে চিন্তা করেন, শুধু ডিএনএ রিপোর্টের জন্য মামলা আটকে আছে। বছরের পর বছর ভিকটিমই মারা যায়, সাক্ষী পাল্টায়, আসামি জামিনে বাইরে হয়ে যায়। আর দেখেন এপ্রিল 2025-এ নতুন অর্ডিন্যান্স করছে, ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক রাখা হয় নাই, যেটা 2020 সালে সংশোধনীতে বাধ্যতামূলক রাখা হয়েছিল। তার মানে বিচারের ভিত্তিটাই উঠাই দিল ইউনূস সরকার। কেন? কারণ ল্যাব নাই, রিপোর্ট নাই। তাহলে আইনি বাধ্যবাধকতা থাকলে তো মামলা চলে না। সমাধান কি হওয়া উচিত ছিল? সমাধান ছিল ল্যাব বানাও। সমাধান কি হলো? আইনি তুলে দাও। মহা মজার মজা। এই হইতেছে আসিফ নজরুলের কাজ। আমাদের প্রত্যেকটা বিভাগে একটা করে মোট 8 থেকে 10টা পুরোপুরি সজ্জিত ফরেনসিক ল্যাব দরকার। 15 দিনের মধ্যে ডিএনএ রিপোর্ট আসতে হবে। আর কি করতে হবে? জাতীয় সেক্স অফেন্ডার রেজিস্ট্রি করতে হবে। যাদের শাস্তি পায়, যে সমস্ত অপরাধী, ওরা পাবলিক ডেটাবেজে ওদের নাম, ছবি, ঠিকানা, অপরাধের ধরন
এগুলো সব থাকবে। স্কুলে চাকরি দিতে গেলে, মাদ্রাসায় হুজুর রাখতে গেলে, গৃহশিক্ষক রাখতে গেলে, বাসা ভাড়া দিতে গেলে, এতিমখানায় কেয়ারটেকার রাখতে গেলে, দারোয়ান রাখতে গেলে চেক করা যাবে। ইন্ডিয়ায় আছে এনএসডিও বলে, আমেরিকায় আছে, আমাদের কেন থাকবে না? আর একটা জিনিস, শিশুদের উপরে যারা যৌন নির্যাতন করে তারা ভিকটিমের পরিচিত, বাসায় অ্যাক্সেস আছে, বা শিশু চেনে এমন কেউ, এটা সামলানোর জন্য কি করা লাগবে? অপরাধীর পরিবারকে পাবলিক করে দিতে হবে। অপরাধ নিশ্চিত হবে, পরিবারকে পাবলিক করে দিতে হবে, ভিকটিমকে না। দেখেন এখন কি হয়, গ্রামে 4 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে, মেয়ের পরিবার গ্রাম ছেড়ে পলায়, মেয়ে স্কুল বদলায়, নাম বদলায়, ছোট বোনের বিয়ে আটকায়, বাবা মসজিদে যাইতে পারে না, ধর্ষক সে গ্রামে থাকে। তার পোলা একটা স্কুলে পড়ে, তার মেয়ের বিয়া হয়, পোলার বিয়া হয়, জীবন চলে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, দুর্ঘটনা না, এটা একটা সিস্টেম। ইজ্জতের দাম দেয় ভিকটিম, ধর্ষক না। তাই ধর্ষকের পরিবার তাকে আগলায়, ঘুষ দেয়, মীমাংসা করায়, সাক্ষীকে চাপ দেয়, কারণ পরিবারের এখানে কোনো ক্ষতি নাই। এই পরিবারের ক্ষতি বসান, পরিবারের ক্ষতি বসান। অপরাধ নিশ্চিত হইলে, শাস্তি হইলে ধর্ষকের নাম, ছবি, ঠিকানা পাড়ার মোড়ে বোর্ডে বোর্ডে টাঙাই দিতে হবে। 10 বছর ধরে থাকবে ওখানে, বাবার নাম, ভাইয়ের নাম, পোলার নাম সব, মায়ের নাম সব। পোলার স্কুলে নোটিশ যাবে ওর বাপ ধর্ষক, ভাইয়ের অফিসে নোটিশ যাবে যে ওর ভাই ধর্ষক। ওয়েবসাইটে সার্চ দিলে প্রথমেই আসবে এইটা, ধর্ষকের পুরা পরিবার মানুষ জানবে এইটা ধর্ষক পরিবার। গ্রামে যেমন ডাকাত পরিবার থাকে না, এরকম ধর্ষক পরিবার থাকবে পাড়ায়, আমরা জানবো যে এই হচ্ছে ধর্ষক পরিবার। এতে কি হবে? 3টা কাজ হবে। 1, পরিবার নিজেই পাহারা দিবে তখন এরকম কারো খেসলত থাকলে। 2, লজ্জা এটা উল্টায় যাবে, এখন লজ্জা যায় নিচের দিকে মেয়ের শরীরে, মেয়ের পরিবারে, এখন যাবে উপরের দিকে ধর্ষকের পরিবারে। 3 নাম্বার, ভিকটিম মাথা তুলে হাঁটবে, ধর্ষকের বাবা মসজিদে যাইতে পারবে না। বাংলাদেশে শিশু ধর্ষণের সমস্যা আইনের না, সমাজের। আইন আছে, কড়া আইন আছে, কাজ করে না কেন? কারণ সমাজ ধর্ষককে আগলায় রাখে, পরিবার ধর্ষককে আগলায় রাখে। সমাজ আগলায় কেন? কারণ আগলানোয় সমাজের কোনো নিজের খরচা নাই তো, সমস্যা নাই তো, খরচা বসান ওইখানে। ধর্ষকের পরিবারকে ধরেন, বংশকে ধরেন, পাড়াকে ধরেন, সবাইকে দায়ী করেন। এটা কোনো নতুন বুদ্ধি না, এটা জুডোর প্র্যাকটিস। প্রতিপক্ষের জোরই প্রতিপক্ষের বিরুদ্ধে ফেরায় দেওয়া। এই সমাজের জোর কোথায়? সম্মান একলার না তো, গোটা বংশের। লজ্জা একলার না, গোটা পরিবারের। তাইলে অপরাধের দায় কালেকটিভ হোক। যেই সমাজে সব ভাগাভাগি, সেই সমাজের দায়ও ভাগাভাগি করতে হবে। এটা ছাড়া অপরাধ কোনোদিন থামবে না। আমাদের শিশুদের রক্ষা করার জন্য এর চাইতে উত্তম কোনো পথ নাই, এই পথ গ্রহণ করতে হবে। আর এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান মাল শিলং সালাউদ্দিনকে বরখাস্ত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।